নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন নির্বোধের মতো কাজগুলি আপনি মোটেই করবেন না। হ্যাঁ, এরকম 5টি কাজ বলবো। এই 5টি কাজ যদি আপনি করেন তাহলে আপনি একজন নির্বোধ, আপনি একজন বোকা মানুষ। এই 5টি কাজ যদি আপনি করে ফেলেন তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। আপনাকে বিপদে ফেলার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। অতএব যদি বিপদে না পড়তে চান তাহলে নির্বোধের মতো এই 5টি কাজ কখনোই করবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনার স্বপ্ন, আপনার টার্গেট কখনোই কাউকে বলবেন না। আপনি কি করতে চাইছেন, আপনি আগামী ভবিষ্যতে কোন স্বপ্নটা দেখছেন আপনার উন্নতির জন্য, এই বিষয়টি কখনোই কাউকে বলবেন না। কারণ বন্ধ মুখ কখনোই মাছের কাঁটা আটকায় না। মানে কোনো মাছের মুখ যদি জলের নিচে বন্ধ থাকে তাহলে সেই মাছকে কখনোই আপনি আপনার ছিপের কাঁটার মধ্যে আটকাতে পারবেন না, কারণ সে মুখ বন্ধ করে রেখেছে। অতএব আপনার স্বপ্নের প্রকল্প, আপনার স্বপ্নের ইচ্ছা, আপনার স্বপ্নের টার্গেট কখনোই কাউকে বলবেন না। যদি আপনার স্বপ্নের টার্গেট কেউ না জানে তাহলে আপনার সেই স্বপ্নের প্রতি কারোর হিংসা হবে না। আর কারোর যদি হিংসা না হয়, আপনি চুপি চুপি সে কাজটি করে আগে সফল হন। সফল হওয়ার পর অটোমেটিক্যালি দেখবেন সবাই জেনে গেছে। কিন্তু যদি আপনার স্বপ্ন কেউ আগে থেকে জেনে যায়, আপনার টার্গেট কেউ আগে থেকে জেনে যায়, তাহলে আপনার সে স্বপ্নের পথে, আপনার সেই টার্গেটের পথে সে বাধা হয়ে দাঁড়াবে। অতএব কখনোই কাউকে বাধা হবার জন্য আগে থেকে আমন্ত্রণ জানাবেন না, আগে থেকে নিমন্ত্রণ করবেন না। তাহলে দেখবেন আপনি সঠিক রাস্তায় হাঁটছেন। নাম্বার 2, কখনো কারোর সমস্যায় বেশি নিজেকে জড়িয়ে ফেলবেন না। অন্য মানুষের সমস্যা আপনি সমাধান করতে গেলেন এটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার সমস্যাটা নিজের সমস্যা মনে করে বেশি করে জড়িয়ে পড়াটা একদমই বোকামির কাজ। তাহলে আপনি নিজেকে ভুলে যাবেন, আপনার কাজ ভুলে যাবেন, আপনার নিজের কাজ হবে না অন্য লোকের সমস্যার সমাধান করতে গিয়ে। হ্যাঁ, মানবিকতার খাতিরে, মানসিকতার খাতিরে, সামাজিক খাতিরে যেটুকু মানুষের সাহায্য সহযোগিতা করতে হয়, কেউ যদি সমস্যায় পড়ে সেটুকু করুন, কিন্তু কারোর সমস্যা নিজে পার্সোনালি বেশিভাবে নিজে জড়িয়ে যাবেন না, তাহলে আলটিমেট আপনার ক্ষতি হবে। নাম্বার 3, কারোর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না। সে আপনার বন্ধু হোক, সে আপনার প্রতিবেশী হোক, সে আপনার অফিসের কলিগ হোক, যেই হোক, কারোর সঙ্গে বিনা প্রয়োজনে বেশি ঘনিষ্ঠতা করবেন না। কারণ বেশি ভাব ঝগড়ার কারণ হয়। আপনি যার সঙ্গে বেশি করে ভাব করবেন দেখবেন এক সময় তার সঙ্গেই আপনার ঝগড়া হচ্ছে। একটা লিমিট রাখবেন। প্রত্যেকটা মানুষের সঙ্গে মেলামেশার একটা লিমিট থাকা উচিত। সেই লিমিট পর্যন্ত তার সঙ্গে মেলামেশা করুন, তার সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা হবে না। কিন্তু যদি আপনি লিমিটের বাইরে চলে যান তাহলে দেখবেন তার সঙ্গে আপনার ঝগড়া ঝামেলা ইত্যাদি হতেই থাকবে। নাম্বার 4, ধার দেনা সমাজে বাঁচতে গেলে আমাদেরকে করতেই হয়। এই সমাজে থাকতে গেলে আপনাকে কখনো না কখনো কারোর না কারোর কাছ থেকে ধার নিতে হতে পারে, আবার সময় ক্ষেত্রে আপনাকে ধার দিতেও হতে পারে। কিন্তু ভুল মানুষের সঙ্গে কখনোই দেনা পাওনাই করবেন না। মানে ভুল মানুষকে কখনো ধার দেবেনও না, ভুল মানুষের কাছ থেকে কখনো ধার নেবেনও না। কারণ এই ভুল মানুষগুলোর সঙ্গে যদি আপনি টাকা পয়সার সম্পর্ক রাখেন তাহলে দেখবেন আপনার বন্ধুত্ব নষ্ট হবে, তাহলে দেখবেন আপনার সম্পর্ক নষ্ট হবে। অতএব ধার দেনা সবার সঙ্গে করতে যাবেন না। যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, শুধু তাদের সঙ্গেই ধার দেনা করুন। যে অসৎ মানুষ তাকে যেমন ধার দেবেন না, তার কাছ থেকে সেরকম ধার নেবেনও না। কারণ এমন কোনো মানুষের সঙ্গে যদি আপনি ধার নেন, সে এমন জায়গায় আপনাকে অপমানিত করবে, আপনি
সবার সামনে ছোট হয়ে যাবেন। সেজন্যই ধার দেনা ভেবে চিন্তে নিন। নাম্বার 5, কখনোই নিজের উপার্জনের থেকে বেশি খরচা করবেন না। দেখবেন আমরা সমাজে অনেকে থাকি, আমাদের যা না রোজগার তার থেকে আমরা বেশি খরচা করি। আমাদের হয়তো স্যালারি পাই আমরা 30,000 টাকা, কিন্তু দেখবেন আমরা একটা 10 লাখ টাকার দামে গাড়ি কিনে নিয়েছি ইএমআইতে। এইগুলি করলে কি হবে জানেন তো? আপনি কোনো দিন বড়লোক হতে পারবেন না, আপনি সারা জীবন গরিব থেকে যাবেন। অতএব আপনার উপার্জনের মতো আপনি খরচা করুন। এই 5টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, না হলে আপনি একজন নির্বোধ মানুষ, আপনি একজন বোকা মানুষ। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আপনাদের যে কোনো রকম সমস্যা, আপনাদের যে কোনো রকম প্রশ্ন নিয়ে আমি সাহেব আলোচনা করব। নমস্কার।